20,000 কামটা করছে কি রে মামা? কামডা করলো কি? ওরে বাপ রে বাপ, আর করবো কিভাবে বাপ? এটা কি দেখলাম রে? ওরে বাপ রে বাপ, এইটা কি? আরে না না এটা কি দেখলাম রে? ওরে বাপ রে বাপ, এত দূর লাগে? দেখলাম রে? ওরে বাপ রে বাপ, এইটা কি? হুজুর অপর মুসলমানই দেখছেন না কোনো কাজ। আরে না না আরে না না ভাইয়া আপনার দোকান খোলা। কম্বলের মধ্যে পাতে কেউ শীতের টাইম। অদ্য সন্ধ্যা হইতে এইসব কি চলিতেছে এই ফ্ল্যাটে তাহা আশপাশের লোকজন জানিতে পারিল না। ইহা চলতি ক্যামেরায় ধারণ করিয়া আপনাদের প্রদর্শন করিতেছে। প্রেমিক বালক শিশির চাপা অপু ছ্যাকানাসির ছাগল নিয়ে যে কাণ্ড করিল তাহা নিয়েই আজকের ছাগল কাহিনী। ঘটনার শুরু এই রকম। এত বাসার কি আছে? খাসি দেখছেন ভাই, আমি কিন্তু লিখছিলাম ভাই খাসি। গিরে বোকা হাস হাস বললে বাবা প্রথমবার আমি লটারি দিচ্ছি, প্রতিবার আমি দিচ্ছি বুঝছো। মানে ভাসের গিরি বাদ দাও বুঝছো, সব সময় ভাসের গিরি। খাসি হলো খাসি খাবো আমরা আজকে রাতে। আদি কি আমি আস্ত আদি কি আমি আস্ত খাবো ভাই নগদে গাই বল আস্ত খাবো। আমি যেমন বলছি আস্তে অতঃপর লটারি জিতিয়া ইহারা ছাগল কিনিতে বাহির হইল। অপু কোথায়? দেখ তো খেলা করছে কি, দেখ তো কি করছে দেখ। কি বিলেজের গাইতে খাসি কিনবা? এই শালা এই তোর একটু ভালো করে এই বেটা এই বেটা তোর কি বিয়ে লাগছে? প্রেজেন্টেশন দিতে যাবি, মামু কি প্রেজেন্টেশন দিতে যাবি? 0.25 বাইরে ঠান্ডা, আরেকটা ব্যাপার তো সুগন্ধি লাগাইতে হয়, অন্তত বাইরে গেলে সুগন্ধি। আরে জিন্স প্যান্টের সাথে শার্ট ইন করে কে? এবার চলো না তোর তো খাসির সাথে মিলে গেল রে, কালা খাসি তোর মতো কালা হতে না। কি বললি মা? বল খাসি তো দেশ না পাই তো ছুয়াই দেব। চলো এই এমন বিশ্বাস নেই করে আছে। বাঘের নাকি খাসির বিচি এই থাকে? খাসির বিচি থাকে শালা, ও বিচি কি করে ওরা? ছেলে না খাসি ছেলে না। ওরা আগেই ফেলাই দেয়। দেখ ওরা তোকে রাখি দেয় নাকি? এটা তুলি দেখতো কষ্ট তুলি দেখতো। ছাগলকে টোকা দিয়া রং দেখিয়া আরো কি সব গবেষণা চলিল হাটে। কালারফুল ছাগল। কোনটা দেখ কোনটা দেখ। হ্যাঁ এটা তুলি দেখ কত ভাবে ওটা আইডিয়া দেখি। মামাটা কত? 20,000 20,000 কামটা করছে কি রে মামা? 20,000 কি বলেন মামা এটা? এবার কি চাইলা? দরকার নাই। 20,000 টাকা এই ছাগল ভাই আমি এটাই নেবো ভাই। 20,000 এটাই লাগবে না, আমার এটাই লাগবে ভাই। এরা হলে কি তোর দুঃখ না আমার এটাই, হ্যাঁ ভাই আমি যাবো। 20,000 টাকা মানে শেষমেশ সর্বসম্মতিক্রমে ছাগল পছন্দ করিয়া ছাগল ব্যাপারীকে নিজের চাচা বানাইয়া টাকা কমানোর পায়তারা করিল। সে চেষ্টা সফল হইল কিনা আমাদের জানা নাই। টাকা ধরতে হবে। তোমাকে নিজের মানুষগুলো যেভাবে তোমাকে নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, আমি কম দিবই, এটা আমার অধিকার। আমি চাচা বলেছি আমার অধিকার। এত কথা বলা লাগে নাকি? এত কথা পাগল ওই ছাগল গোল ছাগল ভাই প্রেমিকা পেয়ে গেছি, চলেন। পথে পথে বালকদিগকে এই ছাগল টানাটানি করিতে দেখিয়া ইহার দাম ও কি কারণে ইহা কেনা হইয়াছে তা উৎসুক জনতা বারবার জানিতে। ছাগল দাদা পার্টি হবে, পার্টি ব্যাচেলার পার্টি। আরে রাইতে খাবারটা বন্ধ দিতে ছাগল খাবো। আজকে বেশি রাত হয়ে গেল না। আরে না, রাতে শেষ রাতে খাবো। এবার এই ছাগলকে রাস্তা পারাপার করিবে কিভাবে? ছাগল তো আর কথা শোনে না। পার করবো কিভাবে? পার করবো কিভাবে এখন? লাইন দিতে হবে তো, লাইন দিতে হবে। নেবো কেন এখন? তুই কাটে তুল, আমার কাছেই দিবি, তাহলে তুলে দে। কিঞ্চিত তেড়া ছাগলটাকে বাড়িতে বা কিভাবে লইয়া যাইবে? ছাগল সমেত দোকানে মশলাপাতি তেল কিনিতে যাইয়া দোকানের কাছে প্রেমিক বালকের
প্রেস্টিজ পাংচার করিল দুষ্ট বালকেরা। কতটুকু লাগবে মশলা? এই ছাগল রান্না করতে যা লাগবে ওই সব কিছু আমাদের লাগে। রোস্ট হবে। এই ছেলেটা গার্লফ্রেন্ড চলে গেছে, মানে প্রেমিকা চলে গেছে, ওই জন্য ছাগল কিনছি, তো খাওয়াবো, সব ভুলি না। না না, যেটা গেছে এটা বুয়া মাল। যদি ওনার হইতো তাহলে অবশ্যই থাকতো। ছাগলটাকে জবাই নিয়া জটিলতা তৈরি হইল। রাত 8টায় যে ছাগল জবাই হইবার কথা, ইহা বাড়িতে পৌঁছাইল রাত 10টায়। আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো আছি আছি ভাই, বাসায় আছি। ওই যে ছাগল কিনছিলাম ভাই খাওয়ার জন্যে, তো একটু জবাই করা লাগবে, তো একটু যদি জবাই করে দিয়ে যেতেন তো ভালোই তো। আমি তো ভাই ঢাকাতে না, কি উপলক্ষে ভাই এই অনুষ্ঠানটা, কি উপলক্ষে? হুজুর অপর মুসলমানই কি কথাবার্তা বলি যেগুলো? হুজুর 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 সরি, আসলে ওই যে পোলাপান আছে তো, বন্ধু বান্ধব আছে তো। এখন এত রাত হয়ে গেছে ভাই, কেউ তো মনে হয় আসতে পারবে না, এটা তো ক্ষতি হলো না, আমি তো যেহেতু বাইরে আছি। তাহলে কি আমরা নিজেরা করবো হুজুর, করে ফেলবো? হ্যাঁ হুজুর ওখান থেকে দোয়া দরুদ করে দেন। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আচ্ছা এটা করতে পারেন। কি বলবো হুজুর? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ও ঠিক আছে হুজুর, এটা তো সবাই তো মুরগি জবাই করার সময়গুলো বলে। ঠিক আছে, ওকে হুজুর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই হুজুর টুজুর লাগবে না, আমরা বাড়ি দিলবো, বাড়ি দিলবো। ওটা রাখিয়ে দে, গিটার নিয়ে আয় না। এবার কিন্তু সত্যি পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দিতে হবে। এত কষ্ট করতে তুই মোবাইলটা বার কর, ইউটিউবে সার্চ কর কিভাবে খাল ছাড়াই, ওটা দেখ। তোমরা বালের কষাই হয়েছো আমার, ভিডিও দেখে খাসি চুলা লাগে তোমার। একজন নাকি 15 বছর 17 বছর ধরে খাসি চুলি ভাই, ওরা সারা বলে কুরবানি হয় না, বিসি হাতাই পাচ্ছে না এখন। খাসি আবার বিসি হাতায়, এরা কষাই। অবশেষে ছাগল কাটাকাটি শেষে ঘরে আসিল। সকালে ঘুম ভাঙে না কারো, ক্রাশ 8টায় তবু উঠে 12। সিরিয়াস ছেলে বলে চল দোস্ত, দেরি হবে। ফাঁকি বাঝাই তুলে আজকে সার আসবে নাকি রে। ফ্রিজ খুলে দেখি ডিম নাই, দই নাই, সবাই বলে আমি খাই নাই, কিন্তু রাত 3টায় নুডলসের গন্ধ, কারো না কারো অপরাধ স্পষ্ট। দোস্তি নামের এই ঝামেলা, হাসার আগা তবু মন ভরে দেয় ভীষণ বেলা। ঝগড়া করি 5 মিনিট, তারপরই চা খাই। ভাই ভাই রীতিমতো রীত। প্রেম বালক শিশির কাজ ফালাইয়া মশার কামড় সহ্য করিয়াও কি এমন জরুরি কাজ করিতেছিলেন, তাহা উদ্ঘাটনে লাগিয়া পড়িল চাপাও জগতের আলো। ঠিক আছে, তুমি সম্ভব ওই নারী যার চোখের দিকে তাকিয়ে আত্মহারা করে লাখো পুরুষের আত্মা। ভাই আজকে অনেকজন আসছে, এই তো বাসায় আপনি সারাদিন প্রেম তো সবাই করে, আপনি এইরকম ভাবে কথাবার্তা বলেন। এখানে সবাই প্রেম করছে, বিবাহিত আছে। চলো দেখি কি হয়েছে, কি হয়েছে, আমাকে প্রেম করতে করতে আপনি সরকার চলে যাবেন। একটা মানুষ নেই, কি হয়েছে চলো দেখি, কি আর প্রেম করছে। আমাকে যে তুমি একটু জ্ঞান দিলা আমি অলস, আমি ফাঁকিবাজ, তুমি তো প্রেমবাজ মিয়া। মেয়ে ছাড়া কিছু বোঝো না, তুমি বেলকনি চিপায় যায় তুমি প্রেম করতেছো। দাদা কখন গেছি আমি, কখন গেছি? একটু আগে গেছি। ম্যানেজার থেকে টাকা তুলে ওকে গুড নাইট কিনে দাও তো। একটু আগে গেছি, তাও প্রেমের একটু সুবিধা। তারপর রান্না, উচ্চমার্গীয় সঙ্গীত চর্চা, তাস খেলা সব একসাথে জগা খিচুড়ির মতো চলিতে লাগিল। বন্ধুরা না থাকলে জীবন হতো একদম বোরিং সিনেমা। একজন প্রেমে পড়ে গেছে, ফোনে ফিস ফিস হাসি লুকিয়ে রাখে, আরেক একজন বলে লাভ হিজ ফেক, কিন্তু ইনবক্সেরই একটা দেশেই বেশি সেকেন্ড এক। আমাদের দলে আছে মশারিহীন ঘুমের রাজা, পরীক্ষার আগের রাতে কালকে সব পড়ো বলে ঘুমায় সে আশা। মিলো খেয়ে টাকা দেয় না যে, তার নামে ফাইন লাগায় সবাই হেসে হেসে। কেউ বাজার করে না কখনো, তবু খেতে বসে প্রথম জন সে। রাত জাগা আড্ডায় জীবনের প্ল্যান হয়, কেউ বলে কর্পোরেট হইব, কেউ বলে গ্রামেই ঘর রইব। যাই হোক সবাই জানে বন্ধু মাত্রেই জীবনটা রঙিন মানে। দোস্তি নামের এই ঝামেলা, হাসি ভিতর লুকানো মায়া, ভালোবাসা সেই তো আসল খেলা।
এই ম্যাচ লাইফে রাত্রিকালীন ঝগড়া বিবাদ নিয়মিত ঘটনা, কখনো মশারি খাটানো নিয়া, কখনো শোয়া নিয়া, আবার কখনো ম্যাচের মিল বকেয়া, ফ্রিজ থেকে শসা টমেটো উধাও, ঘুমের মধ্যে লুঙ্গি নিখোঁজ, এসব ঘটনা এই ফ্ল্যাটে নিয়মিতই ঘটিয়ে থাকে। আর রাত্রিকালীন কবিতা এবং সঙ্গীত নিয়ে অত্যাচার তো থাকিবেই। একটু ভালো করে বললেই তাহলে সর আমি একটু ভালো করার মুডে তো আমি নাই, আমি ভালো করে কিভাবে বলবো? কার বাল ফালা যায় আমি দেখে সমস্যা কাজ করছি না আমি। ধরো বাসায় সমস্যা, বাসায় থাকবো না ভাই। থাকলে থাক না থাকলে না থাক। আমি বাসায় ছেড়ে দিব মানে। না ভাই, বাসায় ছেড়ে দিব। আরে মানে খাও বসে যাচ্ছে তখন থেকে আরে বসো, আরে বসো রে ভাই, বসো। আরে ভাই সবাই ইউজ করতে বল আরে ভাই ওকে একা কাজ করতে আরে ভাই দাঁড়াও, বাসায় থাকবো না মানে। আমি বললাম যে আজকে কি বাসা ছাড়ি দিলাম আমি। অনেক হয়েছে 3 বছর ওদের সাথে আছি, ওদের কথাবার্তা ভাই আমার অসহ্য না। শুধু 3 বছর কেন, আমরা আগামী আরো 30 বছর একসাথে থাকবো ইনশাআল্লাহ প্লিজ শান্তির জন্য ভাই এরকম সবসময় যে ফাজলামি করলে ধন বাসা না ঢাকা ছাড়ি চলে আমরা কেউ কাউকে কথাবার্তা বলিস না। আমাদের মধ্যে দূরত্ব বাড়বে। তবে ইহারা বাবা মাকে সেমিস্টার ফি, টিউশন ফি, টাকার বিষয়ক কথা বলিয়া, টাকা পয়সা লইয়া 9-6 করিলেও একটি মিথ্যা আপনাকে আবেগ প্রমাণ করিবে। সেটা হইল রাত্রিকালীন কোনো কারণে না খাইলেও মাকে বলিতে হয় পেট ভরে খাইয়াছি মা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক কেন আছেন? বাতাস থাকেন না কিরান্নই আদিয়া বাসার মধ্যে আর মেসের মধ্যে আদিয়া মুরগির মাংস রান্না করে তৈরি আগে। আসসালামু আলাইকুম। দেখছেন ভাই, আজকেও একটা কথা ভালো লাগছে। এই ঘটনাটি আমরা কেন আজ দেখাচ্ছি সেটাও একটা গল্প। নিউ ইয়র্ক প্রবাসী সজীব বিশ্ববিদ্যালয় জীবনে কয়েকজন ব্যাচেলার বন্ধুর সঙ্গে একসাথে থাকতেন। মেসে থাকার সে জীবনটা সুদূর আমেরিকায় বসে খুব মিস করেন। মেসের 7 জন মেম্বার কেউই কোনোদিন টাকা নেননি, যেহেতু তিনি অনিয়মিত থাকতেন। সেই মাসুদ, সোহেল, রাজীব, সুমন, মার্টিন, বরুণ আর জুয়েলের সাথে আড্ডা, সেই ঝগড়া, সেই জীবনটা খুব মিস করেন। সেই জীবনটাকে একবার দেখতেই বিশ্ববিদ্যালয়ের এই তরুণদের তিনি উপহার দিয়েছেন আজকের মিল। হাসির শব্দ মুছে যায় ধীরে, কত গল্প, কত রাত জাগা থাকলো ছবির মতো হৃদয়ের ভিতরে। বন্ধু যেদিন পথ বদলাবে, চলে গেলেও দূর শহরে, এই স্মৃতিগুলো থামবে না কখনো। তুমি থাকবে পাশে নীরবে, নরম কোনো